নতুন আলুগুলোকে একটু ভেতরের দিকে রেখে দেবো আর পুরোনোগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। তো আমরা একটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু তালের মতো তো নয়। মাসি পিসি মোদের বাড়ি এসো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভগবানের ইচ্ছায় ভালোই আছো। তো আমরাও সবাই ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তাও উঠে পড়েছি, মানে একটু আলসেমি করে শুয়েছিলাম। তো তারপর প্রথমে উঠেই আগে গেটে জল আরে দিয়ে তারপরে এসে গেছি রান্নাঘরে বাসন ধুতে। তো কালকে রাত্রে বাসন ধুয়ে রাখা হয়নি, তো সেই জন্য সকালে কিন্তু রাত্রে বাসন ধুয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। সকালে উঠে কিছু গ্যাসে কাজ করতে গেলে যদি ওই এঁটো বাসন দেখা হয় তো খুব খারাপ লাগে, আর মনে হয় যেন কাজ করতে দেরি হয়, বাসনের দিকে তাকালেই আর কোনো গ্যাসে কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপর আমি এসেছি এখন আটা মাখাতে, কারণ সকালে এখন বানাবো রুটি। আর তোমরা বলবে যে দিদি ভাই তুমি তো রোজই রুটি বানাও। তো দেখো, সকালে রুটিটা আমাদের খুব ভালো লাগে, কারণ সকালে যদি রুটি বানাই তো এখনও যেহেতু হালকা একটু ঠান্ডা আছে, তো চায়ের সাথে খাওয়া হয়ে যায়। তো আর যদি মুড়ি খায়, আমার মেয়ে দেখবে এক গাল মুড়ি খাওয়ার পর বাকি মুড়ি পড়ে থাকবে। কিন্তু চায়ের সাথে বা দুধের সাথে যদি খাওয়াই তাহলে কিন্তু ও দুটো রুটি আরামসে খেয়ে নেয়। তো সেই জন্য সকালবেলাটা আমি বেশিরভাগ রুটি, আর রাত্রেও রুটিটাই বেশি হয়। তো এবার গরমের দিন আসছে, তো রুটিটা সকালবেলা খুব কমই হবে, মুড়িটাই বেশি খাওয়া হবে। তো যাই হোক, দেখো বাটার ছিল, তো আগে আমাদের এখানে একটা রুটিওয়ালা আসতো, সেও তার জন্য একটা বাটার কিনে রেখেছি, যে রুটির সাথে মাঝে মাঝে ব্রেডের সাথে আর বাটার খাওয়া যায়। তো ব্রেডওয়ালা এখন আর আসে না, আসে যদিও বা বেলা 1টা 1:30 এইরকম সময়। তো লোক ভাত খাবে না ব্রেড খাবে, তো সেই জন্য আমি নিও না। দেখো, আমি এখন আলুগুলোকে গোছ করে নিচ্ছি। এই যে এগুলো নতুন আলু এবছর খোলা হয়েছে, এই যে সেদিনে শ্বশুরমশাই এগুলো দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই অনেক কেজি 20 কেজির মতো পুরোনো আলু কিনে নিয়েছিল। তো সেগুলো দেখো সব কীরকম এই যে গাছ বেরিয়ে গেছে পুরো সব। তো এই গাছগুলো যদি না ভেঙে দেওয়া হয়, এইগুলো না একদম শুকিয়ে যাবে। তো এগুলোকে আগে খেতে হবে, সেই জন্য নতুন আলুগুলো সামনে আছে, এগুলোই আগে খাওয়া হয়ে যাচ্ছে, আর পুরোনো আলুগুলো পেছনেই রয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি যে আজকে নতুন আলুগুলোকে একটু ভেতরের দিকে রেখে দেবো আর পুরোনোগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো, তাহলে ওই আলুগুলোই আমাদের সামনে খেয়ে নিতে হবে, না হলে এগুলো তো একদমই খারাপ হয়ে যাবে না। আর শুকনো হয়ে গেলে আর আলুর কোনো স্বাদও লাগে না, আর এখন পুরোনো আলু একদম কি মিষ্টিও লাগছে। তো সেই জন্য ভাবলাম, এমনি ধুলোও হয়েছে প্রচণ্ড, কারণ এই যে নতুন আলু বাবা যে দিয়ে গিয়েছিলো সেইগুলো প্রচণ্ড পরিমাণে এই যে বালি লেগে আছে। তো সেইগুলোকে সেই জন্য গোছ করে নিচ্ছি, গোছ করে নিয়ে তারপর এই জায়গাটা ঝেঁটিয়ে এখানটা তুলে নেবো, তাহলে এখানটা পরিষ্কারও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে আলুগুলোকে গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে। এই যে নতুন আলুগুলোকে এখানে রেখেছি আর পুরনো আলুগুলোকে এইদিকে রেখেছি। তখন কত কল ছিল, তো এখন যাই হোক ওই কলগুলোকে আমি ভেঙে দিয়েছি। দেখো এই আলুগুলোনের কত পরিমাণ কল বেরিয়েছে, দেখেছো এতগুলো। এবার এইগুলোকে আমি তুলে ফেলে দেব, তারপর রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু মেরে গুছিয়ে নেব। তো এবার চলে এসেছি জামা কাপড় কাচতে। দেখো, গরম জলে কয়েকটা দিয়েছিলাম, আবার ঠান্ডা জলেও কয়েকটা দিয়েছিলাম। তো সেগুলোকে থপকে নিয়ে যে কেচে নিচ্ছি। আজকে মেয়ে স্কুলে যায়নি, ছেলে স্কুল গেছে, কারণ মেয়ে কালকে পড়ে গিয়েছিল, তো সেই জন্য ওর হাতে প্রচণ্ড ব্যথা। আর তোমরা তো জানোই, স্কুলে গেলে বাচ্চারা ঠেলাঠেলি করে কোথায় আবার লেগে যাবে। এমনি ওর আর 6 দিন বাদে ব্যায়ামের পরীক্ষা আছে, তো সেখানে তো যেতেই হবে। তো সেই জন্য আজকে আর ওকে স্কুলে আমি পাঠাইনি, কারণ ও হাতটা প্রচণ্ডই ব্যথা আছে। তো যাই হোক, সেই জন্য ও না গিয়ে বাড়িতেই আছে। তো অন্য দিনও বাড়িতে থাকলে আমাকে অনেকটা পুজোর কাজে আর হেল্প করে দেয়, কিন্তু হাতে ব্যথা যেহেতু সেই জন্য তেমন কিছু করেনি। ও আগে স্নান করে নিয়েছে, করে তারপর ও ফুলটা শুধু আমাকে তুলে দিয়েছে। যাই হোক, যেটা করেছে সেটাই ঠিক আছে। তো আমি যে কেচে সব জামা কাপড়গুলোকে ধুয়ে মিলে নিচ্ছি। তো জানো, আমার তো হাতে ব্যথা আছে প্রচণ্ড, এই বাঁ হাতটায় যে কী হয়েছে জানি না, মাঝে মাঝে ব্যথা করে কাচাকুচি বেশি করলে। কিন্তু কী করব, যেটা কাজ
একদিন দুদিন ছাড়া হলেও অন্তত তো করতেই হবে। তো তারপর রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো একদম আমি চলে এসেছি সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যা দিতে। তো দেখো আজকে মেয়ে টিউশন গেছে, নাহলে ও বাড়িতে থাকলে সন্ধ্যাটা অন্তত ও তো দিয়েই দেয়, সেটা তো তোমরা দেখেইছো। তো আজকে আমি ভাবলাম তাহলে আমি দিয়ে দিই, আর ছেলে জিজ্ঞেস করছে নিচে কে দেবে। আমি বললাম তুই যদি দিস তো দিয়ে দে, নাহলে আমিই দেবো। তো যাই হোক ছেলে বললো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি নিচে। তো নিচের মন্দিরটা সন্ধ্যা দিচ্ছে আর আমি উপরে সন্ধ্যা দিচ্ছি। তো আজকে ছিল সোমবার, আজকে ছিল নিরামিষের দিন। তো সেই জন্য আজকে সেইভাবে সেরকম কিছু রান্নাবান্নাও আজকে করিনি। অনেক বেলা হয়ে গেছিলো এত কাচাকুচি করে মেলামেলি করতে। তারপর ওই আলুর কল ভাঙা এটা সেটা এক্সট্রা কাজ করলেই বেলা হয়ে যায়। তো যাই হোক সেইবার ভগবানকে আমি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। তো মনে মনে ভাবছি যে আজকে একটু ধুনো দিলে হতো, তো দেবো ভাবছি, নিচে গিয়ে ধুনো দেবো। তো যাই হোক এখন আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি ভগবানকে আরতি করে। আর এই যে শঙ্খটাও খুব আমাদের ময়লা হয়েছে, তো আমার মা একবার এসেছিলো, এসে বলেছিল যে এই শঙ্খটা ধুয়ে দেওয়ার কথা সার্ফ দিয়ে। তো জানি না শঙ্খকে কেউ সার্ফ দিয়ে ধোয় কি না, তো মা যখন বলেছে নিশ্চয়ই ধোয় হয়তো। আমি একবার আজকে ভাবছিলাম, আবার ভাবলাম যে না থাক, তো এরকম ভেবে রেখে দিয়েছি, ধোয়া হয়নি। তো যাই হোক দেখো ভগবানকে ঘিরে দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নিচে চলে আসলাম। তো নিচে এসে এই যে ছোপা দিয়ে ধুনো করছি, বাইরে এসে ধোঁয়াটা বাইরে বসার জায়গার কাছে এসে করছি, কারণ প্রথমে যে ধোঁয়াটা হয় ওটা একটা কালো ধোঁয়া হয়, তো আমাদের তো সাদা রঙগুলো, তো ওটা আবার কালো কালো মাকড়সার ফাঁদের জাল দেখা যায়। তো সেই জন্য বাইরে এসে প্রথমে আগুনটা করে নিচ্ছি, তারপর আমি আগুনটা হয়ে যেতে তাতে ধুনো দিয়ে তো গোটা বাড়িতে সেই ধুনো দিয়ে দিচ্ছি। এই ধুনোর গন্ধটা এত ভালো লাগে, মানে যতই যাই সেন্ট বা রুম স্প্রে যাই রুমে দাও না কেন, এই ধুনোর গন্ধ যেন মুগ্ধ করে দেয় মানুষকে। আমার তো খুবই ভালো লাগে। তো আমি সপ্তাহে প্রায় 2-3 দিন ধুনো দিয়েই থাকি, যখনই মনে হয় একটু রুমগুলো কোনো গন্ধ টন্ধ ছাড়ছে, বা কি এমনিতেও আমাদের বাড়িতে মাছ মাংস সেইভাবে হয় না, কিন্তু তবুও যদি একদিন আধদিন হয় তো সেদিন তো আগেই দিই। দেখো বন্ধুরা এখন আমি বানাচ্ছি রাঙালুর হচ্ছে যে গুড়গুলো। তো শাশুড়ি মাদের রাঙালু হয়েছিল, দিয়ে গেছিলো 1 কেজির মতো অনেক দিন ধরে, সেগুলো টাইমও হয়নি করার মতো, এমনি রুটি হয়ে যাচ্ছিলো। তো আজকে ভেবেছিলাম একটু রাঙালুর পরোটা করবো, কিন্তু সকালে যেহেতু একটু পরোটার মতো হয়েছিল তো সেই জন্য আর পরোটা করলাম না। তো রাঙালুরও গুড়গুলো করা হয়, আমরা যখন পুরোনো বাড়িতে সবাই থাকতাম তখন এই যে গুড়গুলো করা হতো। এই দেখো একটু নারকেল হলে ভালো হতো, কিন্তু বাড়িতে নারকেল ছিল না, তো আমি একটু চাল মুড়ি আর ময়দা দিয়ে আর রাঙালুকে একসাথে চিনি দিয়ে মেখে এই যে আজকে বানিয়েছি। এটা তোমরা এটাকে কি বলো? আমি তো এটাকে বলি রাঙালুর ফুলগুলো, তালের ফুলগুলো নয়, মানে তালের দিনে তালের ফুলগুলো করা হয়, তো এই জন্য রাঙালুর ফুলগুলোও হয়। আবার লাউয়েরও গুড়গুলো হয়, আমরা বানাই, লাউয়েরও গুড়গুলো বানানো হয়। তো এখন তো আমরা এটাই বানিয়েছি, দেখি এখনও খেয়ে কেউই দেখা হয়নি কেমন হয়েছে। তো বাচ্চাদেরকেও দেবো। এই যে এগুলো হয়ে গেছে, এগুলো আবার বেশ লাল লাল করে দেখো ভাজা হয়েছে, এগুলো একটু লাল লাল করে ভাজলে মনে হয় ভালো হতো, একটু সাদা সাদা রয়ে গেছে, তো এইগুলো খুব সুন্দর লাল লাল হয়েছে দেখো, একদম এগুলো আবার লাল লাল করে হয়েছে এগুলো। আর এই যে একটু আছে মাখানো, ওটাই হয়ে হবে, বানাবো তারপরে হয়ে যাবে বানানো। আর অল্পই আছে এই যে এটুকু, আর এক পাতিলেই হয়েছে হয়ে যাবে। তো দেখো এই যে বানানো হয়েই গেছে, তো আমরা একটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু তালের মতো তো নয়, তবুও ভালো হয়েছে। তালের গুড়গুলো নামে, কিন্তু এখন মানুষ সবসময় তো তাল পাওয়া যায় না, সেই জন্য লাউয়ের বানায়, কেউ আবার কুমড়োরও বানায়, কেউ আবার রাঙালুরও বানায়। তো এখন সব কিছুই মানুষ নিজের মতো করে বানিয়ে নিচ্ছে। তো এটা আমিও বানিয়েছি, ভালোই লাগছে, খারাপ না। নারকেলটা হলে আরও ভালো হতো। আমরা যে খাচ্ছি, যে ছেলে আলাদা একটা থালায় খাচ্ছে, আমি আর মেয়ে একটা থালায় খাচ্ছি। তো ওদেরকে জিজ্ঞেস করছি যে আর রাত্রে ভাত খাবে কি না, তাহলে ভাত দুটি আছে আর তার সাথে একটু তাহলে আলু সেদ্ধ বোস করাবো। ওরা না ভাত খাবে না, তো এটাই ওরা খাবে বলছে, নাহলে বললাম দুটো মুড়ি খাওয়ার কথা, ওরা তাও খাবে না বলছে। তো যাই হোক এইগুলোই আমরা আজকে রাত্রে খেয়ে হালকার উপরে শুয়ে পড়বো।